আপনার অনুসন্ধান কত দূর এগোলো? শিলার কোনো খোঁজ পেলেন? না, পাইনি। আমার ছেলে সুবর্ণের স্কুলে গিয়েছিলাম। শিলার মেয়ে ওই স্কুলেই পড়ে। সুবর্ণের সাথে ওর খাতা বদল হয়ে গিয়েছিল। হ্যাঁ বলেছেন। তারপর পেলেন না কেন? শিলার মেয়ে অনেকদিন ধরে স্কুলে আসছে না। আসছে না কেন? শিক্ষকেরা কি কিছু জানে? না, তা জানে না। কি জানি, হয়তো অসুস্থ। স্কুলের কাগজপত্রে বাসার ঠিকানা দেওয়া নেই? হ্যাঁ, দেয়া আছে। কি ঠিকানা? 413/2 দক্ষিণ শাহজাহানপুর। তার মানে আমার পাওয়া বইয়ে যে ঠিকানা লেখা আছে সেই ঠিকানা? হ্যাঁ, যে বাসার স্মৃতি মাঝে মাঝে হায়দারের মধ্যে জেগে ওঠে। কিন্তু ওনার স্মৃতিতে যে বাসা জেগে ওঠে সেটা তো একতলা, অথচ বাসাটা 6 তলা। আগে একতলা ছিল, পরে 6 তলা হয়েছে। তার আগে শিলার পরিবারের বাসা ছেড়ে চলে যায়। আর শিলারা ওই বাসা ছেড়ে যাওয়ার আগে আগে ওর স্বামী ফরিদ হোসেন নিখোঁজ হয়ে যায় 3.5 বছর আগে। স্যার, আপনার কাছে একজন লোক এসেছে, পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ থেকে। পুলিশের লোক আমার কাছে? নাম বলেছে কিছু? জি, মিস্টার ইলিয়াস। ঠিক আছে, পাঠিয়ে দাও। ওকে। আসুন, বসুন প্লিজ। আমার নাম ইলিয়াস আলী মোল্লা, আমি ডিবিডিসি। আমি ঠিক অনুমান করতে পারছি না আমার কাছে আপনার কি প্রয়োজন। সোজা সাপটাই বলে ফেলি, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। কি বিষয়ে? আজ থেকে 3.5 বছর আগে ফরিদ হোসেন নামে এক লোক নিখোঁজ হয়েছে, সেই বিষয়ে। কিন্তু এই বিষয়ে আমাকে প্রশ্ন করার মানে কি? বিশেষ কোনো কারণ নেই, কিন্তু তার অন্তর্ধানের সময় যে কজন মানুষ তার সংস্পর্শে এসেছিলেন তার মধ্যে আপনি একজন। আপনার অফিসের সঙ্গে তার অফিসের একটা বিজনেস ডিল ছিল এবং আপনারা দুজনে সে বিষয়ে একটা নেগোসিয়েশনে এসেছিলেন। তো কিছুই না। আপনি যদি ফরিদ সাহেব সম্পর্কে কিছু মনে পড়ে, অর্থাৎ সে সময় তার মানসিক অবস্থা কেমন ছিল, অথবা অন্য কোনো তথ্য যদি আপনি আমাকে দিতে পারেন, সেই উদ্দেশ্যে এখানে আসা। এত আগের কথা আমার ঠিক মনে পড়ছে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর বিজনেস কার্ড, এখানে ফোন নাম্বার।